আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। আমি প্রথমে আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, সাথে মাংসটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য চুলাটা ধরিয়ে দেবো। চুলাটা ধরে গেলে পারে আমি এখানে বসিয়ে দেবো কড়াইটা। কড়াইটা গরম হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পারে আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটা। যে আলুটাকে আমি ভালো করে হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব তেলটা ঝরিয়ে। এবার আমি ওই তেলে আবারও ভেজে নেব পেঁয়াজ কুচিটা। এটাকে আমি লাল করে ভাজবো। এবার আমি পেঁয়াজটাকেও তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেবো। এবার ওই তেলে আপনারা কেউ চাইলে পারে এখানে আরও তেল দিতে পারেন, কিংবা ওই তেলটাই রাখতে পারেন। এবার আমি ওই তেলেই প্রথমে দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, লং, ওটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এবার ওই তেলে আবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা। এবার আমি এটাকে উল্টে পাল্টে খানিকক্ষণ ভেজে নেব। ভাজানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। এবার ওটাকে ভালো করে আমি মিক্সড করে কষিয়ে নেব খানিকক্ষণ কষানো হয়ে গেলে পরে আমি এখানে একটা টমেটো ভালোভাবে কেটে ধুয়ে ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি আবার এটাকে ভালোভাবে কষাবো। দেখেন কত সুন্দর। এবার আমি কষানো হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দেবো প্রথমেই ভেজে রাখা গোলমরিচ, জিরা ও ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলা। এবার আলুটা সম্পূর্ণ দিয়ে আমি এটাকে আবারও একসাথে মিক্সড করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে আলুটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গেলে পরে এবার আমি ঢাকনাটা ঢেকে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ধনেপাতার কুচিটা। দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা ঢেকে আমি আবার ঢাকনা খুলে দেখে নেব কি মাংসটা কতদূর হয়েছে। দেখেন মাংসটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচিটা ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো। দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেবো। দেখেন রান্নাটা কত সুন্দর হয়ে এসছে। আর খানিকক্ষণ রান্না করে আমি নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো করে রান্না করে খাবেন। খুব সহজ রান্না, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও তেমন অনেক স্বাদ। মাটির উনুনে আর মাটির কড়াইয়ে রান্নাটা আরও অনেকটাই স্বাদ আনে। আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমার মতো। আজকের মতো এই অবধি, নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন।